রাজ্য স্তরের প্রতিযোগিতার আগের দিন প্র্যাকটিস করতে গিয়ে সোচালো পেরেকে এফোর ওফোর হয়ে যায় পা। ফলে দুইবারের রাজ্য চ্যাম্পিয়নকে তৃতীয় পুরস্কার নিয়েই এবারের মতো বাড়ি ফিরতে হয়। কিন্তু জঙ্গলমহল জেলা পশ্চিম মেদিনীপুরের হয়ে রাজ্যে প্রতিনিধিত্ব করা হতদরিদ্র দিনমজুরের মেয়ে বৃষ্টি সিং। আর এই চোখের আগুন স্পষ্ট বুঝিয়ে দেয় কোনো বাধাই তাকে থামিয়ে রাখতে পারবে না। পশ্চিম মেদিনীপুর জেলার প্রান্তিক গ্রাম কোশিয়াবাড়ি সাতরাপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী বৃষ্টি ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলোয় তার দক্ষতার পরিচয় দিয়েছে একাধিকবার। গত 4 বছরের মধ্যে দুইবারে সারা রাজ্যের মধ্যে দৌড়ে প্রথম হয়। চলতি বছরের দুর্ঘটনার কারণে তাকে রাজ্য স্তরে তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। বাবা বাবলু সিং দিনমজুর, মা নিরোদা সিং গৃহবধূ। প্রতিটি বাবা মায়ের মতো বৃষ্টির মা বাবাও চায় সন্তান আরো এগিয়ে চলুক, কিন্তু অভাবের সংসারে বৃষ্টির জন্য ভালো পুষ্টিকর খাবার নিত্যদিন জোগাড় করা অসম্ভব হয়ে পড়ে তাদের কাছে। হ্যাঁ, প্র্যাকটিস বলতে বাড়িতেই ওই রকম সকাল বিকাল প্র্যাকটিস করানো হয় বলতে কি, আমি তো খেলার সম্বন্ধে কিছু জানি না। মোটামুটি সকালে ছুটতে গেলে আমি সঙ্গে যেতাম। আর সকালে ছুটে এসে ওই যে ওইখানে জাম্পিট বালি ফেলে করা হয়েছে, এখানেই জাম্প টাম করে ওইভাবেই প্র্যাকটিস। এবছর খেলতে গেছিল স্টেট লেভেলের খেলাটা হয়েছিল শালবনীতে। পরপর প্রথম বছর হয়েছিল জলপাইগুড়িতে স্টেট লেভেলের খেলাটা, আর দ্বিতীয় বছর হয়েছিল বহরমপুরে, আর তৃতীয় বছর শালবনীতে। আমার প্রচুর খুশি, এই যে পরপর স্টেট লেভেলে খেলতে গেছে এবং পুরস্কার জিততে আনছে, এটাই আমার খুব খুশি, খুব গর্ব। বৃষ্টি সিং এই জেলার এক অন্যতম সম্পদ। এবার ও রাজ্যস্তরীয় ক্রীড়ায় পুরস্কার আনায় হ্যাট্রিক করেছে। অল্পের জন্য প্র্যাকটিস করে যেদিন তার পরের দিন চূড়ান্ত পর্যায়ের খেলা ছিল, প্র্যাকটিস করতে গিয়ে স্টেডিয়ামের কাছে একটা ছোট্ট পেরেক ফুটে যায়, আর এর ফলে তার পায়ে চোট লাগে। তাই সে ফার্স্ট হতে পারেনি, থার্ড হয়েছে। কিন্তু 200 মিটার দৌড় কিংবা লম্ফনে সে ছিল অপ্রতিদ্বন্দ্বী, তাকে হারানোর মতো ক্ষমতা কারোর ছিল না। এবারেও সে আমাদের প্রত্যাশা পূরণ করেছে, এবারেও সে পুরস্কার লাভ করেছে। এর আগে প্রথম হয়েছে দুবার, এবার তৃতীয়বারও সে পুরস্কার এনেছে রাজ্য থেকে। আমরা ভীষণ গর্বিত বৃষ্টি সিংয়ের জন্য।